রাষ্ট্রযন্ত্রকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ১.৫ বছর যথেষ্ট নাটক করেছেন, এবার নাটক কম করো প্রিয়। কথা বলেন ঠিক কিনা বলেন? কেন বলছি? এই দেশে আমাদের সুন্নিয়তের অনেক রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে না নাই? এই পর্যন্ত একটা সংলাপের জন্য কি ডাকা হয়েছে? এবং আমাদের সুন্নিয়তের বড় একটি নেতৃত্ব অরাজনৈতিকভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাত আছে, সেই আহলুস সুন্নাত ওয়াল জামাতকে কি তারা তলব করেছে? তারা কি ডেকেছে? তাহলে আমি মনে করি সেটা একটা ফেসিবাদী আচরণ, এটা একটা বড় ধরনের বৈষম্য। সেই যে বৈষম্য দূর করার জন্য আপনারা বড় ধরনের বলি আওরান, আর আপনারা নিজেরাই বৈষম্য একমাত্র সুন্নিদের সঙ্গে তৈরি করেছেন। আমি আবারও বলছি, নাটক বন্ধ করুন, শুদ্ধ কথা বলে আর মোটিভেশনাল স্পিকার হয়ে আর সুন্দর সুন্দর কথা বলে দেশ চালানো তো সহজ না। এটা অর্থনীতি না, এটা রাজনীতি। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রেখে রাষ্ট্রযন্ত্র যেভাবে স্টেপগুলো নিচ্ছে আমার ভয় হচ্ছে। আমি তো দেখতেছি শুধু আমরা নয়, এমন অসংখ্য মানুষদেরকে বাংলাদেশের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। সেই সুবিধা বঞ্চিত মানুষ আর অধিকার হারা মানুষ আর বৈষম্যের শিকার হওয়া মানুষ যদি অধিকার আদায়ের লক্ষ্যে যদি মাঠে আবার ঝাঁপিয়ে পড়ে, তাহলে সেই রাষ্ট্রযন্ত্রের মসনদ তছনছ হয়ে যাবে। মান হাফারা হুফিরা, ঢিল ছুড়লে ঢিল খেতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা কি 2 না 1? 3 বার বলো, হাত তুলে বলো। আমার ভাই শাহজাহান সাহেব 47 টেনে আনলেন, 52 টেনে আনলেন, 47 টেনে আনলেন, 69 টেনে আনলেন, 52 টেনে আনলেন, 71 টেনে আনলেন। অবশ্যই আনার পিছনে বড় ধরনের কারণ আছে। বাবা যদি দাদা যদি মূর্খ হয়, দাদার ইতিহাস কি মুছা যাবে? আবারও বলছি, নাটক কম করে। দেশটা অনেক সুন্দর, সুজলা সফলা শস্য শ্যামলা, এই স্বাধীন সোনার বাংলাদেশ। আজকে যখন সমুদ্র সৈকতে গিয়েছিলাম, রাহি ভাই বলছিলেন মাহফিল করতে এসেছি, যদি সৈকতের পানি যদি পাকে স্পর্শ না করে তবে কি মন শান্তি পায়? তো সেখানে গিয়ে আমি পানিতে নেমে গেছি। মারহাবা জোরে বলেন। দেশটা অনেক সুন্দর। আমি বলেছিলাম যদি কে কবি হতে চায় সে যেন সমুদ্র সৈকত কক্সবাজার বিচের মধ্যে আসে। কথা বলেন ঠিক কিনা?